সুস্মিতা চাইতো পলাশ সাহা যেন তার বাবার বাড়ির মানুষদেরকে দেখে। অলরেডি পলাশ সাহা তার বাবা মাকে অনেক কিছু দিয়েছে। সুস্মিতা সবসময় চাইতো পলাশ যেন তার বাবার বাড়ির দিকে নজর রাখে, এমনকি যত প্রকার সমস্যা আছে তার সব সমস্যার সমাধান করে দেয়। শুধু তাই নয়, সুস্মিতার পরিবার পলাশের জন্যই অনেকটাই সচ্ছলতা ফিরে পেয়েছে। ভালোই চলছিল সুস্মিতার পরিবার, যত প্রকার যা কিছুই লাগতো টাকা থেকে শুরু করে সবকিছুই পলাশ দিয়ে থাকতো তখন থেকেই। তাতেও যেন সুস্মিতার মন ভরছিল না, যার কারণেই পুরো পরিবারকে নিজের কাছে আনার জন্য সবসময় চেষ্টা করে যেত সুস্মিতা। শুধু তাই নয়, সর্বশেষ সুস্মিতার কারণেই পলাশের এই করুণ পরিণতি হয়েছে, এমন কথাই বলছিলেন সুস্মিতার প্রতিবেশী ও পলাশের কলিগরা। সুস্মিতাকে নিয়ে অবাক করা তথ্যই আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে, যা জানলে যেন আপনিও অবাক হবেন। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মা তো দুষ্টই, আর এই যে তার সুস্মিতার যে স্বভাবটা, এটা আমি আজকে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করলাম। পলাশ ঘটনায় পলাশের মাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হলেও অবশেষে বেরিয়ে আসছে একের পর এক সুস্মিতাকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্য। বলা হচ্ছে পলাশ ঘটনায় শুধু পলাশের মাই দোষী নয়, সুস্মিতা এর সাথে জড়িত আছে। কারণ সুস্মিতা যদি চাইতো তাহলে পলাশের এই পরিণতি কখনোই হতো না। আর এই বিষয়গুলোই তুলে ধরে পলাশের এক প্রতিবেশী কথা বলতেছিলেন। তিনি বলেন, সুস্মিতা এমন মানুষ ছিল, সারাদিন সুস্মিতা ঘরের মধ্যে ভালো থাকতো, সুন্দরভাবে সময় পার করতো বাসার মধ্যে, কিন্তু পলাশ যখন অফিস থেকে আসার সময় হতো ঠিক তার আগ মুহূর্ত থেকেই যেন সুস্মিতার মাথা গরম হয়ে থাকতো। এমনকি পলাশ আসলে তুলকালাম শুরু করতো বাসার মধ্যে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। সারাদিন সে ভালোই থাকতো, যখনই পলাশের আসার সময় হতো বা আসতো, আসার সাথে সাথে সে নাটকগুলো, যার পরেই শুরু হয়ে যেত বউ শাশুড়ির এমনকি পলাশের সাথে অবাক করার সব ঘটনা। আর প্রত্যেকটা দিন এভাবে পলাশকে সবকিছুই সহ্য করতে হতো, তার মা এমনকি তার বউয়ের মানসিক। এ সময় পলাশ যেদিন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন, ঠিক তার আগের দিনের সুস্মিতার কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, সুস্মিতা সেদিন অফিসে গিয়ে তার কলিগদের সামনে, তার বসের সামনে যা ইচ্ছা, যা মন চায়, যেভাবে মন চায় পলাশকে গালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছে সুস্মিতা, যেটা পলাশের জন্য কখনোই কাম্য ছিল না। এমনকি পলাশকে গালি করার পর ওই বিল্ডিংয়ের ছাদে গিয়ে জীবন দেওয়ার চেষ্টাও করেছিল সুস্মিতা, যে বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারেনি পলাশ। বসের বউ ছিল ওখানে, সবার সামনে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে, যার পরিপ্রেক্ষিতে এই করুণ পরিণতি হয়েছে বলে এমনটাই মন্তব্য করেছে এই প্রতিবেশী, এমনকি তার অফিসে থাকা কলিগরা। ভিউয়ার্স, পলাশ ঘটনায় পলাশের মাই কি দোষী, নাকি সুস্মিতা যেসব কর্মকাণ্ড নিয়ে এখন রীতিমতো নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, এগুলো পলাশ ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন? সুস্মিতার এসব কর্মকাণ্ড আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।